হ্যালো ফ্রেন্ডস, ও ওয়েলকাম ব্যাক টু মাই রুম্পা ব্লগে। তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, আর এত ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। চলো দেখা যাক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমি এই গ্রাম অঞ্চল সব কিছু দেখিয়ে ভিডিওটা আজকে আমি শুরু করছি। তো আজ যাচ্ছি দুর্গাপূজার প্রথম দিনের বাপের বাড়ি। বাসের বাপের বাড়ি যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেবু আমাকে বলেছিল তোমাকে আমি গাড়িয়ে করে, তো আমি বলেছিলাম না, আমি বাবার সাথে চলে যাবো। এটা দেখতে পাচ্ছ কি সুন্দর জবা ফুলটা না? এই জবা ফুলটা ভীষণ সুন্দর লাগছিল। বাবাকে বললাম যে একটা ডাল আমার জন্য নিয়ে যেতে, আর আমার ভীষণ ভালো লাগবে। তো তারপরে আমরা টোটো চেপে পড়েছিলাম, আমাদের আর কামাতে একটা আমাদের হচ্ছে কি ওটা আমাদের জিনিসপত্র নিয়ে আসে ওইখানে। তো এই যে তারপর দেখতে পাচ্ছ কত ধান লাগিয়েছে, ভীষণ ভালো লাগে। চারিপাশটা সবুজ সবুজ। তো চলো এবার বাড়ি যাই, তোমার সাথে দেখা হবে। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমি খুব ভালো আছি। এই যে নতুন একটা বাড়ি দেখতে পাচ্ছ। তো আমি কোথায় এসেছি? আমি এসেছি আমার গ্রামের বাপের বাড়ি। এই যে ঘর বানানো হচ্ছে। আমি ভেবেছিলাম যে সকালবেলাতে ব্লগ বানাবো, কিন্তু হয়ে ওঠেনি। আর বাসে করে সোজা বাড়িতে এসে তারপর তোমাদের সাথে আমি সব কিছু ভাবলাম যে তারপর থেকে ব্লগটা বানাবো। আর এই যে রাজের বুটগুলো হচ্ছে ওর মামা দিয়েছে দুর্গাপুজোর জন্য। ও নতুন বুট পরেছে। আর আমি এই লুকে এসেছিলাম। এই যে এই জুতোগুলো মিশোতে কিনেছিলাম, এগুলো পরে এসেছি। এবার মা গেছে স্নান করতে। মা বাড়ি এলে তারপরে আবার ফ্রেশ ট্রেশ হবো। বাবা আমাকে নিয়ে এসছে, বাসে করে এসছে। বাসে করে আসতে কিন্তু ভীষণই ভালো লাগে, বেশ তোলা একটু গাটা জাস্ট গুল্লায়। আমার তো চাচার গাড়িতে এলো গা গুল্লায়, বাসে এলো গা গুল্লায়। বাবার সাথে বাসে করে এসেছি, ভীষণই ভালো লাগছিল। ভাবলাম যে তোমাদেরকেও সুন্দর সুন্দর দুর্গাপূজার মিষ্টি মিষ্টি ব্লগ শেয়ার করব। তো চলো আজকে ব্লগটার জন্য তোমাদের সবাইকে জানাই অনেকটা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখো। কোথায় শেষ করব সেটা জানি না, কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্লগটা আজকের হতে চলেছে। আর কী করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বাবা এই যে ব্যাগগুলো সব এখানে রেখেছি। এবার মা চাবি দিয়ে স্নান করতে গেছে, মা এলে তারপরে দরজাটা খোলা হবে। এই যে ঋতু এসে ওর খেলা স্টার্ট করে দিয়েছে। আর আমি এখন ঘুরে বলছি, চলো আসছি কিছুক্ষণ পর। আর আমি ফেস হয়ে নিয়েছি, তারপরে এই ড্রেসটা পরেছি। এখন মা করছি রান্না বান্না। আর এই যে মা করছে বাসন দিচ্ছে আর রান্না বান্না হচ্ছে। আর আমার ফ্রেশ হয়ে গেছি। ঋতুর আজ কিন্তু ফ্রেশ ট্রেশ হয়নি। এই যে লাখ টাকা লক্ষ্মী লাভ দেখা হচ্ছে। আমার ড্রেসটা এখানে রেখে দিলি কেন ঋতু? চলো এটা ব্যাগে রেখে দিই। হ্যালো ফ্রেন্ডস, সো এখন মা করছে চিকেন। চলো ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে মা এখন করছে চিকেন, টেস্টি টেস্টি চিকেন খাবো আমরা। আর এই যে দুর্গা মন্দিরটা সাজিয়েছে খুব সুন্দর করে। কত টাকা উঠছে বাবার! 500 নোট, 500 টাকার নোটগুলো ধরো। কি এটা মগা ঢেলা পর বোতলে ঢেলে দাও তো। হাড আমাকে চিমন মাংস, তুমি না আমাকে হাড মাংস দিবে। এই তো লে বেটা ঠিক আছে নিচ্ছি। আমি আর মা হাড মাংস খাবো। এই তো 3 লোকের দিয়েছে একটা ভিডিও বানাচ্ছি। ওয়াও, কষা কষা লাল চিকেন। অনেকদিন পর মায়ের হাতে চিকেন রান্না খাচ্ছি। এই যে ছোট্ট গ্যাসে রান্না হচ্ছে। এগুলো আছে, চাল আছে আর ইয়েও আছে। ধান আছে, না ধান আছে, চাল আছে। আমাদের বাড়ি বানানো হচ্ছে। আমি দেখে আনবো না, দেখে আসতে হবেই না।
আমি চিকেন খাবো, চিকেন দেখাবো। ও মামা কি ও মা একটু জলটা ঢেলে দাও না এইটার থেকে এইটা না আমার হাত মাংস আমার জন্য চিমড় দুটো রেখে দাও হাত লাই মা বাকিগুলো তুমি খেয়ে যাও আপু আমাকে দি দাও এটা বাকি এ বোনো চলো চলো মা এটা খাই ও মা ভালো হয়েছে কেমন আছে ঋতু? হ্যাঁ দেখে ঋতু আমাকে পুজো আবার এরকম করে দেখবে ডাল ডাল তুমি করো ডাল হ্যাঁ ভাই। আর হ্যাঁ আমরা গেছিলাম বেলিপরণ দিনে, তো আমাদেরকে আমি বলতে একটু ফুল হয়ে গেছিলো। তো এই যে চিকেন খাচ্ছিলাম, কারণ কাল থেকে পুরোপুরি নিরামিষ, কালকের থেকে লক্ষ্মীর ভোগ রান্না আছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি দুর্গাপুজোর দিনে এসেছিলাম না, দুর্গাপুজোর আগের দিনে এসেছিলাম। তো চলো বাকি ব্লগটা দেখতে থাকো। সরে বিপটা হাত লিবি হ্যালো ফ্রেন্ডস, তো এখন ঘড়িতে বাজে 4:50 আর এখন মা করছে এই যে চাল গুঁড়ো করছে। তারপরে আর আমি একটু হেল্প করব, বাড়ি তো প্রচণ্ড ভারী। রাজরি তো এখন ফটকা ফাটাচ্ছে, আমি এখন চুল ছাড়াবো, ফ্রেশ হবো। আর মা ফ্রেশ ট্রেশ করে এখন হয়তো হচ্ছে চাল বাড়ছে, কারণ গুড়ের পিঠে বানাবে। আর নারকেলও আছে, বাবাও করবে। এই যে মা চাল করছে। তোমার ছায়াটা ভিডিও করছে, ওই জায়গাটা তোমার ছায়া হচ্ছে ভিডিও করছে, চাল গুঁড়ো করছে। একটু পাকাটা চালিয়ে দে দেখুন। চালাচ্ছে, গরম লাগছে না, উঠবে না। ব্যায়াম হয়ে যাচ্ছে, বহুত পরিশ্রম করতে হ্যাঁ যা পয়সা ওগুলি লোকে খেয়াল করতে লাগবে, ওগুলি নিজের খেয়াল। আমাকে এইখানটাতে করতে দেখিনি, খাটতে হয় না। বটে যায় না। হ্যাঁ দিদির অনেক বয়স হয়েছিল, দুধে গুলবো। তো ফ্রেন্ডস, তো অনেক রাত হয়ে গেছে আর এখন বাজে 12:39। আমাদের এখানে বুট পিঠা করা আর ওটা কি পিঠা মা? গলা পিঠা করার কমপ্লিট হয়ে গেছে। ভিক্কামা এসেছিল, ভিক্কামা মাকে হেল্প করলো, তার সাথে আমিও টুপিটাকে করে দিলাম। আর ঋতু এই যে, রাজ এখন ঘুমিয়ে গেছে। এই যে রাজকে ঠিকভাবে শুয়ে দেবো। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমাদের পিঠেগুলো। তো এই যে আমাদের গুড় পিঠা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাল লাল গুড় পিঠাগুলো হয়েছে, ছোটো ছোটো আমি বানিয়েছিলাম। আর এই যে গলা পিঠা, এগুলো ভিক্কামা বানিয়ে দিল, ও খুব সুন্দর পিঠা বানাতে পারে। আর এই যে মা, আর এই ছোট্ট গ্যাসটাতে রান্না হচ্ছিল। এই যে ঋতু, এখন অনেক রাত হয়ে গেছে আজকে, এবার আমরা অল্প করে খেয়ে নিই একটু পিঠে পিঠা,
তারপরে আমরা শুয়ে পড়বো। তাহলে সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। আর আমার প্রথম থেকে ভিডিওটা তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এই ব্লগটা আমি ফেসবুকে মানে দিয়ে দেবো আর ইউটিউবে দেবো, তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। সবাইকে টাটা, বাই বাই, আজকের মতন এইটুকুই।